পরিষ্কার ছিল আরজি করের সময়, যে আমি রাস্তায় নামবো না, কেন নামবো না, আই নো দ্যাট। বাট এটা নিয়েও লোকেদের অনেকেরই বক্তব্য, ইয়েস আমি অনেকবার এক্সপ্লেন করেছি, মানে আই ডু নট নিড অ্যান আমি বলছি যে এক্সপ্লেনেশন। আরজি করের সময় যে অনেক সময় তো উনি প্রতিবাদে ছিলেন না, হঠাৎ করে এই ক্ষেত্রে এমন প্রতিবাদ করলেন যে অভিনেতা মানে অভিনয়ের জায়গা থেকে কম্প্রোমাইজ। মানে আমি বলছি যে এই সবাই চলে যায়, এই কারণেই আমি কলকাতা শহরে কোনো মুভমেন্টের অংশ হতে চাই না। কলকাতা শহর ইজ নট এ গুড সিটি ফর এনি কাইন্ড অফ মুভমেন্ট। কম বেশি সবাই তাকে চেনেন, অনির্বাণ ভট্টাচার্য, যিনি একটা সময় বেশ ভালো কিছু সিনেমা করেছেন সৃজিত মুখার্জির সাথে। স্পেশালি আমার শাহজাহান রিজেন্সিটা সবচেয়ে ভালো লেগেছিল, ওয়ান অফ দ্য বেস্ট মুভি লেগেছিল এখনো পর্যন্ত। যাই হোক, স্বস্তিকার সাথে তার সেই কেমিস্ট্রি দারুণ লেগেছিল। এরপর হঠাৎ করে লাস্ট 1 বছর ধরে তার সেরকম কোনো বই নেই। এখন ওই হুলিগানিজম একটি ব্যান্ড করেছে, সেখানে কিছু গান এবং তার ম্যাক্সিমামটাই থাকছে সরকার বিরোধী গান। এই করতে গিয়ে তাতে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। প্রতি 2 মাস অন্তর একটি করে গান নিয়ে আসছেন, যাতে ঘুরে ফিরে নানাভাবে সরকারকে তিনি বিদ্রূপ করছেন। বিদ্রূপ করার কারণও আছে। একটি সময় ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ এই টলিউড ইন্ডাস্ট্রিতে রাহুল মুখার্জিকে নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেখানে তাকে হঠাৎ করে ব্যান করা হয়েছিল এবং সেটা নিয়ে একটা মুভমেন্ট হয়েছিল। এবং সেই মুভমেন্টে অনেকেই সামিল হলেও আস্তে আস্তে তারা সেই মুভমেন্ট থেকে বেরিয়ে আসে, কোর্টে কেস হয়, সেই কেসটিও ডিসমিস হয়ে গেছে বর্তমানে। কিন্তু তা সত্ত্বেও অনির্বাণ ভট্টাচার্য এখনও ব্ল্যাকলিস্টেড, মানে কোথাও তাকে ব্যান করে দেওয়া হয়েছে, যেটাকে দেব পর্যন্ত বলেছে যে শ্যাডো ব্যান্ড হয়েছে। এই শ্যাডো ব্যান্ড হওয়ার ফলে তিনি কোথাও কাজ পাচ্ছেন না, মানে অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন সে কাজ পাচ্ছে না। মানে ভাবুন যে রুদ্রনীল ঘোষ একজন সিনিয়র আর্টিস্ট, তিনি যেমন কাজ পান না, আবার বহু পরিচালক আছে টেলি সিরিয়াল করেন, অনেক পার্শ্বচরিত্র করেন, তারা সিনেমা করতেন, তারা আজ কাজ পায় না। সেটার কোনো নির্দিষ্ট কারণ নেই। অনেকে হয়তো বলতে পারেন যে স্ক্রিপ্টের জন্য যেরকম চরিত্রের প্রয়োজন সেই রকমভাবে তারা কাজ পাচ্ছে না। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য যে বর্তমান আরবানাইজড মুভিগুলো ম্যাক্সিমাম করে থাকে, সেই সময় সমকালীন যে একজন পপুলার অভিনেতা তিনি কাজ পাচ্ছেন না। এ নিয়ে অনেক চর্চাও হয়েছে, কিন্তু আজকে অনির্বাণ নিজেই বলছে যে হয়তো পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে মুভমেন্ট করতে নেই, যেখানে প্রতিবাদ করতে নেই, তাহলে তুমি দাগিয়ে দেওয়া হবে, তোমাকে কাজ দেওয়া থেকে সরিয়ে দেওয়া হবে। মানে কি বলবো, এটাই হয়তো পশ্চিমবঙ্গের এখন কালচার। লেখা আছে অনির্বাণ ভট্টাচার্য ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। আমি বলতে চাইছি অ্যাটিটিউড ওয়াজ অ্যাপিল। কোর্টের ভেতরে এজলাসে যেটা হয়েছে সেটা অ্যাপিল। সরকারকে আহ্বান করা হচ্ছে যে আপনি সমস্যাটা মিটিয়ে নিন, কিন্তু অন পেপার ইটস এ ভার্সেস। এটা ঠিক কথা যে আমি মুভমেন্টটাতে ঢুকেছি খুব তালে গোলে। রাহুল মুখার্জির সিনেমার শুটিংয়ের টেকনিশিয়ান স্টুডিওতে ওই দিন যদি আমি না থাকতাম, তাহলে প্রবাবলি আমি এই মুভমেন্টের সাথে যুক্ত হতাম না। ঘটনাচক্রে ঘটনাস্থলে আমি এই কথা পাবলিকলি জানিয়েছি বিভিন্ন জায়গায় যে আমি কোনো রকমের কোনো অন্যায় করিনি, যেটার জন্য আমায় ক্ষমা চাইতে হবে। এবং কোর্ট কেসের কথা যদি ধরো, যে ফাইটের মধ্যে আমরা ছিলাম সেই ফাইটটা শেষ হয়ে গেছে, কোর্টে আমাদের ডিসমিসড হয়েছে, তারপরে আমরা ডিভিশন বেঞ্চে যাইনি। সো এটা পরিষ্কার যে আমরা যারা রিট পিটিশনার ছিলাম